একটা জায়গায় রাখতে পারি না, আমাদের ভিতরে হিংসা কাজ করে। আমি যদি বলি আমি সোহাগ স্যারের কর্মী, মানুষ কি না মনে করে। আমি যদি বলি আমি খায়রুল স্যারের কর্মী, কি জানি মনে করবে। না, আমি ওই অফিসে, তাহলে আমি সোহাগ স্যারের পরিচয় দেবো কেন? সোহাগ স্যার বস, তাহলে বলবো যে সোহাগ স্যারের কর্মী। তাহলে আমাদের ভিতর থেকে এই নেগেটিভ চিন্তাটা কি করতে হবে? দূর করতে হবে। আমি কিসের কর্মী? আমি কিসের কর্মী? বেঙ্গলের। কোম্পানির পরিচয় আমি পরিচিত, ঠিক কিনা? নাকি আমার সিনিয়রের পরিচয়? বাবা মা জন্ম দেয়, ভূত বানায়, আমার গ্রাম্য ভাষায় বলে ভূত বানায়। শিক্ষক ভূত বানায়। শিক্ষক কি বানায়? ভূত বানায়। এখন বাবা মা, আমার সিনিয়র আমাকে আনছে, এটা তার কাজ। এটা কি? আমি শুকরিয়া, তার উছিলাম এখানে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। এইবার এইখানে আমাকে কে কি করলো? এই কোম্পানি আমাকে যদি সুযোগ সুবিধা না দেয়, তাহলে কি আমি কাজ করতে পারবো? তাহলে আমরা কার পরিচয় দেব? মনে থাকবে তো? আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি, আমি কেন খোঁচা মেরা কথা পছন্দ করি না। কথা বুঝছেন? যে আমি একজনের খোঁচা মারমু আর একজনে বুঝা নিবেন না, আমি যারে বলা তারই বলি না, সমস্যা কি? আরে ভাই, গালি দিলে দিবেন, হয়তো সামনে না দিবেন না পিছে দিবেন। কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা কি কোনো স্যারের কর্মী না বেঙ্গলের কর্মী? মনে থাকবে? এটা মনে থাকবে? তাহলে আমি যদি বেঙ্গলের কর্মী হই, আমার পরিচয় কি? আমরা টাই থাকতে হবে, সাদা শার্ট থাকতে হবে, ঠিক কিনা? আছে কই? আমরা কই যান, বসেন, যাওয়া যাবে না, বসেন। এই বেঙ্গলের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে আরো আছে? নাই। কেন নাই? 35টা তো, আরো 34টা আছে। বেঙ্গলের মতো না। বেঙ্গলের মতো কিন্তু বেঙ্গল না। বেঙ্গলের মতো কিন্তু বেঙ্গল না। যেমন আমি একটা ট্রেনিং করছিলাম, ওইখানে এমন কোন সিস্টেম হইতো যে সন্তানের অপশন থাকতো বাবা বাছাই করার। বাবা কি করার? বাছাই করার। ওইখানে মানে আপনারা ছিলেন কয়েকজনে। হ্যাঁ, সন্তানের যদি সিস্টেম থাকতো বাবা বাছাই করার, যে তোমার বাবা তুমি সিলেক্ট করে নাও, চয়েস করে নাও। একবার আপনি কি ভাবছেন আপনার সন্তান আপনাকে মা বললেন, যেমন 1 লক্ষ নারী আছে বা 1000 নারী আছে, ওইখান থেকে আপনার সন্তান আপনাকে বাইসা নিবে, এটাই আমার মা। আপনার সন্তান আপনাকে বাইসা নিবে, এটাই আমার বাবা। কথা বুঝাইতে পারছি? এই কথাটা কেন বলছে? আপনি কি আপনার সন্তানের চাহিদা মিটাই রাখছেন? আপনার সন্তানের স্বপ্ন তার একটা গাড়ি লাগবে, আপনি কি গাড়ি দিচ্ছেন? তার স্বপ্ন তার একটা বাড়ি লাগবে, তার অনেক কিছু দরকার, তার অনেক চাহিদা আছে, ওইগুলি কি আপনি পূরণ করছেন? তাহলে এখানে ভাবেন, আচ্ছা আপনারা এখানে যারা আছেন, আর সোবাহান সাহেব যদি আমাদের পাশে থাকে, যদি কোনো ছেলেকে বলা হয় তোমার বাবা চয়েস করো, কাকে চয়েস করবে বলেন? কেন? মানে আমাদের সন্তানদের চিন্তা থাকবে এরকমের, বাবা আমার চাহিদা মিটাইতে পারবে। ওনাকে যদি আমি বাবা মানি, তাহলে কি চাহিদা মিটাইতে পারবে। কিন্তু এমন তো সিস্টেম নাই। আছে? বাবা চয়েস করার সিস্টেম আছে? তাহলে কি হবে? আমার সন্তানকে এমন গড়ে তুলি যাতে 1 লক্ষ না 100 কোটি মানুষের ভিতরে থাকলো যেন আমাকে বলে যে এটা আমার বাবা। এটা কি আমার বাবা। তাহলে আমাকে আগে ওইভাবে কি করতে হবে? তৈরি করতে হবে। তাহলে এইখানে আমরা কাজ করি সুবিধার জন্য। কিসের জন্য? এই কোম্পানিটা অনলাইন। এই কোম্পানিটা কি অনলাইন। আমরা সবাই জানি তো নাকি? এই অনলাইনের বিষয়ে ধারণা সবার আছে। অনলাইন সিস্টেমে কাজ কইরা কি সুবিধা? যেমন আমি ভালো থাকতে পারবো, আমার পরিবারকে ভালো রাখতে পারবো, এই সমাজকে ভালো রাখতে পারবো। পারবো কিনা? এইখানের পরিচালক পরিষদ, এখানের পরিচালক পরিষদ ভালো, এখানের ব্যবস্থাপনা পরিচালক ভালো, এখানের সিনিয়ররা ভালো, এখানের সিস্টেমটা ভালো, এখানের যে কাজের সিস্টেমটা এটা কি ভালো, যার কারণে আমি এখানে কাজ করব। এই ভালো যে তার প্রমাণ কি? ভালো যে তার প্রমাণটা কি? প্রমাণ দরকার না? এইখানে কাজ করলে আমাকে আমার সিনিয়র কখনো ঠগাইতে পারবে না। কি করতে পারবে না? ঠগাইতে পারবে না। কিভাবে ঠগাইতে পারবে না? আমি যদি এইখানে 2 টাকা ইনকাম করি, ওই 2 টাকা কোথায় যাবে? কোথায় যাবে? আমি যদি 2 টাকা ইনকাম করি, আমার 2 টাকা আমি কোথায় পয়সা পাবো? ঘরে পয়সা পাবো। কোথায় পয়সা? ঘরে পয়সা। তার মানে কি, আমি 2 টাকা ইনকাম করলে আমাকে ওই 2 টাকা আমার সিনিয়র ঠকাইতে পারবে না। এই আপনি ঘুমান কে? দাঁড়ান, দাঁড়ান, দাঁড়াই বসেন।
কি বলছি কথা, আমাকে এখানে ঠকাইতে পারবে না। তাহলে আমার এখানে কাজ করা যাবে নাকি? এখানে কাজ করলে মাঠ ভালো, কোম্পানি ভালো, মাঠে পরিচয় দেওয়া যায় ভালো, ঠিক কি না? আপনারা কি আজ পর্যন্ত শুনছেন বেঙ্গলের কোনো জায়গায় এই যে বেঙ্গল খারাপ? কোনো একটা ব্যক্তি বলতে পারবে যে বেঙ্গল খারাপ? কোনো বদনাম আছে? তার মানে মাঠ পরিষ্কার, ঠিক কি না? তাহলে আমার কাজ করতে কি সুবিধা না অসুবিধা? সুবিধা, সবকিছু ভালো পাইছি। এবার যদি আমি নিজের মতো একটু করে নিতে পারি তাহলেই সব ভালো, ঠিক কি না? মনে থাকবে যেই কথাগুলি বলতেছি, মনে থাকবে নাকি আরেকজনের লোভ দেয় আসো 5 টাকার জায়গায় 10 টাকা তুমি চলে আসো? বলেন। যদি আপনারা এমন কাজ করেন, আপনাদের ভিতরে যদি এমন চিন্তা চেতনা থাকে, তাহলে আমি ওই ট্রেনের মতো মনে করবো আপনারা বাবাও পরিবর্তন করে ফেলাইতে পারবেন। কি করতে পারবেন?